একদা হযরত সুলাইমান আলাইহিস সালাম তার উড়ন্ত সিংহাসন নিয়ে একাকী কোনো এক স্থানে ভ্রমণ করছিলেন। মাঝপথে তিনি দেখলেন একজন জিন খুবই চিন্তিত এবং ভীত হয়ে তার কাছে হাজির হলো। তখন তিনি বললেন, কি ব্যাপার, তোমাকে এমন ভীত দেখাচ্ছে কেন? তখন ওই জিনটি বলল, হে আল্লাহর পয়গম্বর, হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবিলের কাছে এক জিনের গোষ্ঠী সাধারণ মানুষের উপর জুলুম করে এবং আমাদেরকে অত্যাচার করে। শুধু তাই নয়, ওই জিনদের দল জাদুবিদ্যা করে, মানুষের মাঝে ফাসাদ সৃষ্টি করছে। তাদের দ্বারা মানুষের ঈমান ধ্বংস হচ্ছে এবং মানুষ সিরাতাল মুস্তাকিমের পথে থেকে সরে যাচ্ছে। হুজুর, আপনি এর বিচার করুন। এই কথাটি শোনা মাত্রই হযরত সুলাইমান আলাইহিস সালাম আর দেরি করলেন না। সাথে সাথে তার উড়ন্ত সিংহাসন নিয়ে ব্যাবিলের পথে রওনা হলো। এক মুহূর্তের মধ্যেই হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের সেই আস্থানে পৌঁছে গেল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে অহংকারী জিন জাতি, আল্লাহকে ভয় করো, আল্লাহর পথে এসো। তারা জানতো না আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের কত ক্ষমতা দিয়েছিল। তাই সেখানে থাকা জিনদের সর্দার বলল, আমরা কারো ভয় করি না আর আমরা কারো কথাই চলি না। আর কিছু জিন হযরত সুলাইমান আলাইহিস সালামের উড়ন্ত সিংহাসনের চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে এবং সকল জিনের দল অহংকারের সাথে চিৎকার করে বলতে লাগলো, কে তুমি? আমরা কারো চিনি না। সত্যি যদি তোর ক্ষমতা থাকে তবে আমাদের হারিয়ে দেখা, আমাদেরকে বন্দি কর। যেমনি এই কথা শুনতে পেল, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার তার অলৌকিক ক্ষমতা নিদর্শন দেখিয়ে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার চোখ তাদের দিকে তাকাতেই প্রবল বেগে ঝড় শুরু হলো, চারিদিকে মেঘের গর্জন শুরু হলো, মাটি ফেটে বড় বড় লোহার শিকল বার হতে লাগলো এবং এক একটি জিনকে সাথে সাথেই বেঁধে ফেলল। তারা 1 ইঞ্চি কোথাও নড়তে পারছে না। এটা দেখে সমস্ত জিনের দল হযরত সুলাইমান আলাইহিস সালামের পায়ে লুটিয়ে পড়ল এবং বলল, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। তখন তিনি বললেন, আমি দাউদ পুত্র এবং আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ আমাকে এই বিশ্বের বাদশা বানিয়েছেন। এই জিনের দল, খবরদার, সাবধান হয়ে যাও। এই জমিনে ফাসাদ সৃষ্টি করো না, নয়তো আল্লাহর আযাবে তোমরা ধ্বংস হয়ে যাবে। অতঃপর সমস্ত জিনেরা এক আল্লাহর উপর ঈমান আনে এবং সুলাইমান আলাইহিস সালামকে নবী হিসাবে মেনে নেয়। আর তারা ওয়াদা করে যতদিন তারা এই পৃথিবীতে থাকবে সৃষ্টি করবে না এবং মানুষকে অত্যাচার করবে না। আর এভাবেই পৃথিবীতে সকল জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের সমস্ত হুকুম মেনে চলল। মানুষ ছাড়াও জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে যাওয়া আসা করত। একদা সুলাইমান আলাইহিস সালাম তার রাজ সিংহাসনে বসেছিলেন। ওই সময় রানী বিলকিস সেখানে হাজির হলেন এবং অত্যন্ত আবদারের সুরে বললেন, হে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আপনি তো প্রায় আপনার এই উড়ান সিংহাসন নিয়ে এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেন। আপনি যদি আমাকে এই উড়ান্ত সিংহাসনে আহরণ করে এই বিশ্বের বিভিন্ন স্থান এবং আল্লাহ পাকের বিচিত্র সৃষ্টির রহস্য দেখার সুযোগ করে দিতেন, তাহলে জীবন ধন্য হতো। রানী বিলকিসের এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন, আল্লাহ চাইলে নিশ্চয় আপনার এই আশা পূর্ণ হবে। অতঃপর তারা উড়ন্ত সিংহাসনে আরোহণ করলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, হে বাতাস, যেখানে আল্লাহ তাআলার দেওয়া পৃথিবীর সবচেয়ে অপরূপ সৌন্দর্য স্থান রয়েছে সেখানে নিয়ে চলো। এই কথা বলার সাথে সাথেই বাতাস সে উড়ন্ত সিংহাসনকে নিয়ে উড়তে লাগলো। চলতে চলতে 7 সমুদ্র পার হয়ে গেল। কিছুক্ষণ পর দেখল সমুদ্রের মাঝে একটি অপরূপ সৌন্দর্যময় দ্বীপ রয়েছে। সুলাইমান আলাইহিস সালামের হুকুম মাত্রই বাতাস সেখানেই নামিয়ে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিস সেই দ্বীপের সৌন্দর্য উপভোগ করছে। রানী বিলকিস দেখল সেখানে সুন্দর সুন্দর পাখি, নাম না জানা কত প্রাণী অপরূপ সৌন্দর্যময় সমুদ্রের মাঝে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে রানী বিলকিস বলল, হে আমার প্রতিপালক, হে মহান আল্লাহ, তোমার সৃষ্টির এই পৃথিবী না জানি কত সুন্দর। আল্লাহ, এই পৃথিবীর কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। এই কথা বলা শেষ হতে না হতেই হযরত সুলাইমান আলাইহিস সালাম গভীরভাবে লক্ষ্য করে দেখল তার মাথার উপর দিয়ে কতগুলো ডানাওয়ালা ঘোড়া দ্রুত গতিতে উড়ে যাচ্ছে। তাদের অপরূপ সৌন্দর্য, সুন্দর আকৃতি দেখে হযরত সুলাইমান আলাইহিস সালামের খুবই ভালো লেগে গেল। তাই ওই ঘোড়াগুলোকে দেখার জন্য এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিন্তু তাদের দিকে তাকাতে না তাকাতেই খুব দ্রুত গতিতে হযরত সুলাইমান আলাইহিস সালামের দৃষ্টির আড়ালে চলে গেল। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আল্লাহর দেওয়া এই অপরূপ সৃষ্টি আমি দেখে আসি। এই কথা বলার পর উড়ন্ত সিংহাসন নিয়ে ওই ডানাওয়ালা পিছন পিছন যেতে লাগলো। কিন্তু ওই ঘোড়াগুলির গতি এত দ্রুত ছিল যে তাদের আর দেখা পেল না, কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। অবশেষে তিনি ব্যর্থ হয়ে রানী বিলকিসের নিকটে ফিরে আসলেন। তারপর রানী বিলকিস ও হযরত সুলাইমান আলাইহিস সালাম
উড়ন্ত সিংহাসন নিয়ে পুনরায় রাজদরবারে চলে আসলো। পরের দিন হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজদরবারে বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে আলোচনা করছিলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আপনারা কি কেউ বলতে পারবেন অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া যারা আকাশে দূরত্ব গতিতে উড়ে যায় তাদের কোথায় পাওয়া যাবে? তখন সেখানে উপস্থিত থাকা একজন সেনা বলল, হুজুর, এমন ঘোড়া চোখে তো দেখা দূরের কথা, আমরা এখনো পর্যন্ত নাম শুনিনি, তবে চীনের বাদশাহ এই খবরটা হয়তো বলতে পারবে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও, জিনের বাদশাহকে এখানে ডেকে আনো। অতঃপর কয়েকজন সৈন্য জিনের বাদশাহকে এই খবর দেওয়ার জন্য রওনা হলো। জিনদের দেখা যায় না, তাই তারা সেখানে গিয়ে অদৃশ্যমান অবস্থায় বলল, হে জিনের বাদশাহ, হযরত সুলাইমান আলাইহিস সালাম আপনাকে এখনই হাজির হতে বলেছে। এই কথা বলে তারা সেখান থেকে চলে আসলো। সাথে সাথে জিনের বাদশাহ বাইরে বেরিয়ে আসলো এবং রাজদরবারের দিকে যেতে লাগলো। জিনের বাদশাহ রাজদরবারে এসে বলল, হুজুর, আপনার আদেশ পালনে আমি একান্ত কর্তব্যপরায়ণ, আমাকে ডেকেছেন কেন? তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, কিছু দূরে সমুদ্রের মাঝে একটি সুন্দর দ্বীপ রয়েছে, আর ওই দ্বীপে কতগুলো ডানাওয়ালা ঘোড়া বেড়াচ্ছে, তাদের মধ্যে থেকে কতগুলো ঘোড়া ধরে আনো। এ কথা শোনা মাত্রই জিনের বাদশাহ অত্যন্ত চিন্তিত এবং হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, তুমি কিছু বলছো না কেন? অতি শীঘ্রই আমার এই আদেশ পালন করো। তখন জিনের বাদশাহ বলল, হুজুর, আমাকে অন্য কোনো আদেশ করুন, তা আমি পালন করব, কিন্তু দয়া করে এই আদেশ প্রত্যাহার করে নিন, আমাকে ক্ষমা করে দিন, এই আদেশ পালন করার ক্ষমতা আমার নেই। তখন পাশে থাকা একজন সেনা ধমক দিয়ে বলল, কি বলছ? সুলাইমান আলাইহিস সালামের আদেশ তুমি পালন করতে পারবে না? তখন জিনের বাদশাহ বলল, হুজুর, ওই ঘোড়াগুলোর ভর্তি এত দ্রুত যে তাদের কাছে পৌঁছাতে না পৌঁছাতেই তারা শূন্যে উড়ে যাবে, তাদের কাছে পৌঁছাতে পারবো না। তবে ছন্দক নামক একজন জিন আছে যে আপনার ভয়ে সমুদ্রের গভীরে বসবাস করে, সে হয়তো এই কাজটি করতে পারে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও, তাকে সঙ্গে নিয়ে ওই ঘোড়াগুলি ধরে নিয়ে এসো। অতঃপর জিনের বাদশাহ তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সমুদ্রের কিনারায় হাজির হলো এবং উচ্চস্বরে বলতে লাগলো, হে সমদুন জিন, তাড়াতাড়ি বাইরে এসো। কিন্তু কোনো উত্তর আসলো না। তখন জিনের বাদশাহ চালাকি করে বলল, হে সমদুন, তোমার জন্য একটি সুসংবাদ আছে, তুমি এখনো লুকিয়ে আছো। হযরত সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে। এই কথা শোনা মাত্রই সমুদ্রের নিচ থেকে সমতুন জিন আনন্দে আত্মহারা হয়ে উঠল। সে খুব আনন্দ করতে করতে তার কয়েকজন সঙ্গী সহ সমুদ্রের নিচে থেকে উপরে আসতে লাগলো। যখন তাদের কাছে আসলো, তখন জিনের বাদশাহ বলল, হে সমতুন, এখন আর থাকার দিন নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবীতে আর রাজত্ব করতে পারবে না। এখন এই পৃথিবীর রাজত্ব আমাদের হাতে চলে আসবে, তাই দেরি না করে তাড়াতাড়ি চলো। অতঃপর যেতে যেতে তারা বেশ কিছু পথ অতিক্রম করল। যখন তারা রাস্তার মধ্যবর্তী স্থানে উপস্থিত হলো, তখন জিনের বাদশাহ তাদেরকে বন্দী করল এবং কিছুক্ষণের মধ্যেই রাজদরবারে নিয়ে হাজির হলো। হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখা মাত্রই সদন জিন ভয়ে থরথর করে কাঁপতে লাগলো, কেননা সে ইতিপূর্বে অনেক ভুল করেছিল। অতঃপর ছন্দন জিন কাকুতি মিনতি করে বলল, হুজুর, আপনার ভয়ে আমি এতদিন সমুদ্রের নিচেই ছিলাম। এই অধম আপনার কাছে পরম অপরাধী। আমি জানি ইতিপূর্বে আমি যে অপরাধ করেছি তার শাস্তি প্রাণদণ্ড, তবু আপনার কাছে ক্ষমা চাইছি, দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন। এখন থেকে আমি আর কখনোই অবাধ্য হব না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বললেন, হে সমদন, তোমার অপরাধ ক্ষমা করতে পারি যদি তুমি আমার একটি কাজ করতে পারো। তখন ছন্দনজিন বলল, হুজুর, বলুন, আপনার জন্য কি করতে পারি? তখন সুলাইমান আলাইহিস সালাম বলল, কিছু দূরে সমুদ্রের মাঝখানে একটি সুন্দর দ্বীপ রয়েছে এবং সেখানে ডানাওয়ালা ঘোড়া রয়েছে, তার মধ্যে থেকে কয়েকগুলো আমার জন্য ধরে নিয়ে এসো। এটা শুনে সমুদ্র জিন অবাক হয়ে গেল, কিন্তু কিছু বলল না। এর নির্দেশ পেয়ে সমস্ত জিনের দল সমুদ্রের মাঝে সেই দ্বীপে যেতে লাগলো। এই দ্বীপে এসে সমন জিন বলল, আপনারা সবাই জানেন এই ঘোড়াগুলির গতি এত দূরত্ব যে তাদের পাকড়াও করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে এই ঘোড়াগুলো ধরে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা কৌশল অবলম্বন করতে হবে। এই ঘোড়াগুলো যখন উড়তে উড়তে ক্লান্ত হয়ে যায়, তখন এর পাশে একটা স্থানে পানি খেতে আসে। যদি আমরা ওই স্থানে শারাব মিশিয়ে রাখি, তাহলে তারা শারাব খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়বে, আর তখনই আমরা তাদের রাশি দিয়ে বেঁধে ফেলবো। সবাই বুদ্ধি শুনে সবারই ভালো লাগলো, তাই তারা দেরি না করে সেই স্থানে গিয়ে হাজির হলো এবং সেখানে ওই পানির সাথে শারাব মিশিয়ে যে যার মতো লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর কতগুলো অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া উড়তে লাগলো। অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া উড়তে উড়তে ওই পানির কাছে এসে পানি পান করলো এবং সাথে সাথেই তারা নেশাগ্রস্ত হয়ে পড়ল, আর তারা উঠতে পারছে না। আর তখনই ঘোড়াগুলোকে
রশি দিয়ে বেঁধে ফেলল। অতঃপর তারা সবাই ঘোড়াগুলিকে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট হাজির হলো। ঘোড়াগুলির এত অপরূপ সৌন্দর্য ছিল যে তাদের দিক থেকে চোখ ফেরাতে পারল না। এক দৃষ্টিতে দেখতে লাগলো। ঘোড়াগুলি দেখতে দেখতে হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের কর্তব্য ভুলে গেলেন। তখন আসরের নামাজ শেষ ওয়াক্ত ছিল। সূর্য প্রায় অস্ত যাবার মতো সময় হয়ে গিয়েছিল। ঘোড়াগুলোর সৌন্দর্য দেখার কারণে নামাজ আদায় করা হলো না। হঠাৎ সুলাইমান আলাইহিস সালামের মনে পড়ে গেল নামাজের কথা। তখন তিনি চমকে উঠলেন এবং নামাজের জন্য রাজদরবারের ভিতরে যেতে লাগলো। আর সাথে সাথেই আল্লাহর দরবারে তওবা করলেন এবং বললেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি না বুঝে এই সৌন্দর্যের মোহজালে আবদ্ধ হয়ে তোমার ইবাদত হতে বিশ্বস্ত হয়েছি। আমার এই অপরাধ তুমি ক্ষমা করে দাও। এই বলে অঝরে কাঁদতে লাগলেন। ঠিক ওই সময় মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি সূর্যকে হুকুম দাও সে যেন আল্লাহর হুকুমে অস্ত যেতে কিছুটা সময় অপেক্ষা করে। এই নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম সূর্যের কাছে এসে হাজির হলো এবং বলল, হে সূর্য, আল্লাহর হুকুমে তুমি ওখানেই থেমে থাকো। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের নামাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি অস্তমিত হয়ো না। তাফসীর কারকে উল্লেখ করেছেন, সেই দিন সূর্য যথাসময়ে অস্ত গমন করতে সক্ষম হয়নি। এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম খুব তাড়াতাড়ি আসরের নামাজ শেষ করলেন আর সাথে সাথে সূর্য অস্তমিত হলো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম মনের দুঃখ মনে নিয়ে অঝরে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, ওগো ওগো আমার আল্লাহ, তুমি তো দয়ালু। আমি ভুল করে এই পার্থিব জগতের এক ঘোড়ার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সবকিছু ভুলে গিয়েছিলাম। দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন। অতঃপর ঘোড়ার প্রতি ক্রোধের সৃষ্টি হলো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম সবাইকে বললেন, যাও, এই ঘোড়াগুলো আমার সামনে নিয়ে এসো। এই নির্দেশ অনুযায়ী ঘোড়াগুলোকে এক এক করে সামনে আনা হলো। আর তখনই হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত ঘোড়ার ডানা কেটে ফেলল। ঠিক সেই সময় গায়েব হতে আওয়াজ আসলো, হে সুলাইমান, তুমি প্রমাণ করেছো যে পৃথিবীর সবকিছুই সামান্য আর আল্লাহর প্রতি ভালোবাসা তোমার কাছে সর্বোচ্চ। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মানুষ ও জিনদের নিয়ে দ্বীনের তালিম দিচ্ছিলেন এবং তাকদীর সম্পর্কে আলোচনা করছিলেন। তাদের মাঝে উপস্থিত ছিল সেই সময় সবচেয়ে শক্তিশালী একটি জিন। সে হঠাৎ বলে উঠল, হুজুর, আমার মনে হয় তাকদীর যদি খারাপ থাকে তাহলে আমরা পরিবর্তন করতে পারি। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাকদীর পূর্ব থেকে আল্লাহর নির্ধারিত। সেই জিনটি বলল, না, এটা আমি পরিবর্তন করতে পারবো। আমাকে কিছু বছর সময় দিন, আমি এই কাজ সম্পূর্ণ করেই দেখাবো। এই বলে তর্ক করতে লাগলো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে এই কাজ সম্পূর্ণ করতে কিছু বছর সময় দিল। একদিন এই জিনটি একা একা চিন্তা করছিল এই কাজটি সে কিভাবে করবে। সে কোন এক জায়গা দিয়ে উড়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ সে দেখলো ওই রাজ্য থেকে কিছু দূরে এক ধনী ব্যক্তির একটা বিশাল প্রাসাদ রয়েছে। সেখানে কতগুলো ছোট মেয়ে খেলা করছে। এটা দেখে জিনটি ওখানে দাঁড়িয়ে পড়ল এবং অদৃশ্য হয়ে ওই ধনী ব্যক্তির ছোট্ট মেয়েকে উড়িয়ে নিয়ে গেল। যেতে যেতে সে বহুদূরে গভীর জঙ্গলের মাঝে একটি নির্জন জায়গায় গিয়ে হাজির হলো। একটি ঘরের মধ্যে এই ছোট্ট মেয়েকে রেখে দিল। ততক্ষণে সে অজ্ঞান অবস্থায় ছিল, তাই সমস্ত খাওয়ার জিনিসপত্র জিনটি তার কাছে এনে রাখলো। কিছুক্ষণ পর যখন ওই ছোট্ট মেয়েটির জ্ঞান ফিরে আসলো, তখন দেখলো সে কান্না করছে। এটা দেখে জিনটি একটি দরবেশের রূপ ধারণ করে তার কাছে এসে বলল, তুমি কোনো চিন্তা করো না, তোমার কিছুই হবে না, কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। এখন এগুলো খেয়ে নিয়ে তুমি বিশ্রাম করো। এদিকে সে ছোট্ট মেয়েটি কিছুই বুঝতে পারছে না আসলে সে কোথায় এসে পড়েছে। এভাবেই অসুবিধার মধ্যে সেখানেই কাটিয়ে দিল। তাই সে সময়ের সাথে সাথে সবকিছু মানিয়ে নিল। একদিন ওই ছোট্ট মেয়েটি জিনকে বলল, আপনি কি আমার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারবেন? জিনটি বলল, নিশ্চয়ই পারবো, তুমি এই ঘরের মধ্যে থাকো, আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসব। এই কথা বলার পর সে যখন ঘরের বাইরে গেল, তখন মেয়েটি দেখলো সে লোকটি অদৃশ্য হয়ে যাচ্ছে। এটা দেখে মেয়েটি মনে মনে ভাবলো, এটা নিশ্চয় মানুষ না, অন্য কিছু হবে, কেননা এখানে এত বছর কোনো মানুষের দেখা পায়নি। তখন তার মনে আরো প্রশ্ন উদয় হলো এবং ভয়ে ভয়ে একা বাড়ির বাইরের জঙ্গলের দিকে তাকিয়ে রইল। তারপর বেশ কিছু বছর অতিবাহিত হয়ে গেল। এখন মেয়েটি যুবতী বয়সে পরিণত হয়ে গেছে। এদিকে ওই জিন মনে মনে ভাবতে লাগলো, এই মেয়েটি এখন বড় হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে যে তর্ক করেছিলাম সেটা জিতে আমি দেখিয়ে দেব। পরের দিন রাতে প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। মেয়েটি একা ঘরের মধ্যে ভয়ে ভয়ে আতঙ্কিত হয়ে আছে। এমন সময় হঠাৎ করেই ঘরের বাইরে থেকে দুইজন ব্যক্তি বলল, বাড়িতে কেউ আছেন? দয়া করে আমাদের একটু আশ্রয় দিন। এই নির্জন জঙ্গলে বহু বছর পরে এমন ঝড় বৃষ্টির দিনে অচেনা কোনো মানুষের আওয়াজ শুনে সে চমকে উঠল। তখন মেয়েটি বলল, আপনারা কে?
তখন ওই লোক দুটি বলল, আমরা মুসাফির, আমরা বিপদে পড়েছি, ঝড় বৃষ্টি থামলে কাল সকালে আমরা রওনা দেব। তখন ওই মেয়েটি তাদের ঘরের মধ্যে আশ্রয় দিল। দেখলো তাদের মধ্যে একজন গরিব অসহায় আর একজন বিশাল ধনী ব্যক্তি মনে হচ্ছে। মেয়েটি কিছু বলল না। সে রাত অতিবাহিত হয়ে গেল। পরের দিন সকালবেলা তারা এই মেয়েকে জিজ্ঞেস করলো, তুমি কে আর এখানে কিভাবে এসেছ? নির্জন জঙ্গলের মাঝে একা কেন? তখন মেয়েটি বলল, আমি তো একটি জিনের হাতে বন্দি আছি। বহু বছর আগে শিশু বয়সে আমাকে সে তুলে নিয়ে এসেছিল। এর বেশি আর কিছুই জানি না। তবে দয়া করে আপনারা চলে যান, কেননা কিছুক্ষণের মধ্যেই হয়তো জিন এসে পড়বে, তখন তোমাদের ক্ষতি হবে। তখন ওই ধনী যুবকটি বলল, আমরা তোমাকে এই জিনের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাব। যুবতী মেয়েটি বলল, তোমরা এই জিনের সাথে মোকাবেলা করতে পারবে না, দয়া করে আপনারা চলে যান। অতঃপর ওই গরিব ব্যক্তিটি বলল, তুমি যে এই যুবককে দেখেছ, সে আসলে এক ছোট্ট রাজ্যের রাজার ছেলে, আর আমি তার নৌকার মাঝি। আমরা মৎস্য শিকারের জন্য পার হয়েছিলাম, কিন্তু প্রবল ঝড় বৃষ্টির কারণে আমাদের নৌকা ডুবে গিয়েছে। কোনো এক প্রকার জীবন বাঁচিয়ে আমরা এখানে এসেছি। তখন যুবকটি বলল, আমি জানতে চাই কেন জিন আপনাকে এইভাবে বহু বছর বন্দি করে রেখেছে? তখন যুবতী মেয়েটি বলল, আমি কিছু জানি না, জিন আপনাদের ক্ষতি করতে পারে, এই বলে তাদের ঘরের মধ্যে লুকিয়ে রাখলো। এদিকে জিনের আসার সময় হয়ে গিয়েছিল। হঠাৎ করে জিনটি কিছু খাবার জিনিস এনে ঘরের মধ্যে প্রবেশ করলো এবং বলল, কি ব্যাপার, আজকে যেন অন্যরকম দেখাচ্ছে, এখানে কি কোনো মানুষ এসেছিল? তখন মেয়েটি বলল, আপনি এসব কি বলছেন? এমন নির্জন জঙ্গলের মাঝে মানুষ কোথা থেকে আসবে? আপনার ধারণা ভুল হচ্ছে। তখন জিনটি বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। রাজদরবারে আমার কিছু কাজ গুরুত্বপূর্ণ আছে, এখানে আসতে বেশ কয়েকদিন দেরি হতে পারে। এই কথা বলে জিনটি সেখান থেকে চলে গেল। তাদের ইচ্ছা ও নিষ্পাপ মেয়েটি নির্জন জঙ্গলের মাঝে এই জিনের হাত থেকে রক্ষা করবে। অতঃপর নৌকার মাঝি বলল, আপনারা দুজন বিবাহ করে নিন এবং এই জঙ্গল ছেড়ে মানুষের মাঝে বসবাস শুরু করুন। আমি একা বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি। কিছুদিন পর লোকজন নিয়ে আপনাদের উদ্ধার করব। এই কথা মতো নৌকার মাঝি তাদের বিবাহ সম্পন্ন করল এবং শহরের পথে রওনা দিল। এইভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। দুজনে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। কিন্তু তাদের ইচ্ছা ছিল জিনের হাত থেকে কোনো রকম পালিয়ে যেতে, কিন্তু সম্ভব হচ্ছে না। অতঃপর কয়েকদিন পর যখন ওই জিনের আসার সময় হলো, তখন ওই যুবককে লুকিয়ে রেখেছিল। হঠাৎ করে জিনটি সেখানে হাজির হলো এবং মেয়েটিকে বলল, তুমি প্রস্তুত থাকো, আমি তোমাকে আর এই ঘরটিকে উড়িয়ে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে নিয়ে যাব। আমি এত বছর অপেক্ষা করে আছি শুধুমাত্র একটি শর্ত জেতার জন্য, আর এই শর্ত আমি জিতেই শ্বাস নেব। অতঃপর কিছুক্ষণ পর ওই জিনটি ঘরটাকে নিজের হাতে নিয়ে উড়তে উড়তে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারের সামনে নিয়ে গেল। তখন ওই জিনটি বলতে লাগলো, হুজুর, আজ থেকে 10 বছর আগে আপনার সাথে একটি শর্ত করেছিলাম। আপনি বলেছিলেন ভাগ্য পূর্ব নির্ধারিত থাকে, কখনো পরিবর্তন করা যায় না। কিন্তু এই দেখুন, আমি পরিবর্তন করে দিয়েছি, কেননা এই ঘরের মধ্যে যে মেয়েটি আছে তার সাথে এক রাজার ছেলের বিবাহের কথা ছিল, কিন্তু সে কোনো এক ঝড় বৃষ্টির রাতেই নৌকায় ডুবে মারা গেছে। এখন এই মেয়েটির অন্যজনের সাথে বিবাহ দিতে হবে। দেখুন আমি লেখা ভাগ্যকে কিভাবে পরিবর্তন করে দিয়েছি। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই ঘরের দরজা খুলুন। একজন সৈন্য ওই ঘরের দরজা খুলল, আর ঘরের মধ্যে থেকে মেয়েটি ও মেয়েটির সাথে তার স্বামী বাইরে বেরিয়ে আসলো। অতএব জিনটি এটা থেকে হতভম্ব হয়ে গেল। সে কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি কে, আর ঘরের মধ্যেই বা কি করছিলে, আর তোমার সাথে যুবকটি কে? তখন মেয়েটি তার সমস্ত কথা সুলাইমান আলাইহিস সালামের নিকটে খুলে বলল। তখন সুলাইমান আলাইহিস সালাম জিনটিকে প্রাণদণ্ডের নির্দেশ দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনটিকে প্রাণদণ্ডের নির্দেশ দেওয়ার পর একটি আশ্চর্য ঘটনা ঘটে। সেই মুহূর্তে আকাশ কালো হয়ে আসে, বজ্রধ্বনি শুরু হয়। এক অলৌকিক কণ্ঠস্বর ঘোষণা করে, হে সুলাইমান, তুমি সত্যি আমার এক প্রিয় বান্দা, কিন্তু আজ তুমি নয়, বরং তোমার ক্ষমাশীলতা হবে আমার প্রকৃত পরীক্ষার প্রমাণ। সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে দাঁড়িয়ে থাকলেন। তারপর ধীরে ধীরে তিনি বললেন, হে আমার প্রতিপালক, যদি ক্ষমা করাই তোমার পছন্দ, তবে আমি তাকে মুক্তি দান করি। তবে শর্ত একটাই, সে আজ থেকে মানুষের কল্যাণে কাজ করবে। সেই জিন চোখ মেলে তাকিয়ে থাকলো, তার চোখে জল। সে মাথা নত করে বলল, আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি কারো ক্ষতি করব না। আমি আল্লাহর হুকুম পালনের মাধ্যমে আমার প্রায়শ্চিত্ত করব। এইভাবেই সেই অহংকারী জিন এক অলৌকিক রূপান্তরের মধ্যে দিয়ে নতুন জীবন শুরু করল। মানুষের উপকারের আত্মনিয়োগ করল, অনুপাত আর ইবাদতে দিন কাটিয়ে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার দরবারে একটি ফলক লাগালেন, যেখানে লেখা ছিল, ক্ষমা সেই শক্তি যা প্রতিশোধের চেয়েও বড়। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানে। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। খোদা হাফেজ।